বিহারের এক কৃষ্ণভক্ত মেয়ে রূপসা একদিন গভীর রাতে বৃন্দাবনের রহস্যময় নিধুবনে চুপি চুপি প্রবেশ করে। বন্ধুরা, জানেন কি তারপর যা ঘটেছিল তা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। সেই রাতের অলৌকিক ঘটনা শুধুমাত্র রূপসার জীবন নয়, যে কোনো ভক্তের জীবনও পরিবর্তন করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই অভূতপূর্ব কাহিনী যা আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তিতে আপ্লুত করবে। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার 2 সেকেন্ডের এই ভালোবাসা আমাদের আরও সুন্দর কাহিনী আপনাদের সামনে আনতে সাহায্য করবে। আর হ্যাঁ, ভালোবেসে কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। তাহলে চলুন এখনই শুরু করা যাক। কিন্তু এই রহস্য ভেদ করার জন্য অনেকেই রাতের বেলায় নিধুবনে প্রবেশ করার চেষ্টা করেছে। কেউ কেউ ফিরে আসেনি, আর যারা ফিরে এসেছে তারা হয় পাগল হয়ে গেছে, না হয় মারা গেছে। ঠিক এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বিহারের এক মেয়ের সাথে, যার নাম রূপসা। রূপসা ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তার মা তাকে রাধাকৃষ্ণের লীলার গল্প শুনিয়ে বড় করেছেন। তার খেলার সঙ্গী ছিল একটি কাঠের বাঁশি আর বালগোপাল। সে রোজ বালগোপালকে স্নান করাতো, ভোগ অর্পণ করত, আর গভীর মমতায় তাকে ভালোবাসত। রূপসার পরিবারও ছিল শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তারা প্রতিদিন সকালে তুলসী গাছে জল অর্পণ করতেন, মন্দিরে পূজা দিতেন, আর রাতে ভজন করতেন। এই ভক্তি তাদের পরিবারের নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। রূপসার মা তাকে বলতেন, ভক্তি যদি শুদ্ধ হয় তবে একদিন শ্রীকৃষ্ণ তোমার সামনে প্রকাশিত হবেন। এই কথাগুলো রূপসার মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। এখন তার বয়স 22 বছর। তার হৃদয়ে এমন এক আকাঙ্ক্ষা জন্ম নেয় যা তাকে শ্রীকৃষ্ণের দর্শনের জন্য তীব্রভাবে টানতে থাকে। রূপসা সিদ্ধান্ত নেয় সে বৃন্দাবনে যাবে, নিজের চোখে রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র দর্শন করবে। ভক্তির আগুনে পুড়ে রূপসা বৃন্দাবনে এসে পৌঁছায়, কিন্তু তার মন তৃপ্ত হয় না। সে মনে মনে পরিকল্পনা করে রাতে সে নিধুবনে প্রবেশ করবে। কি ঘটবে এরপর, এটি শুনলে আপনারাও বিস্মিত হয়ে যাবেন। কিন্তু রূপসার মনে ভয় আর ভক্তির মধ্যে এক অদ্ভুত যুদ্ধ চলতে থাকে। সে কি ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করবে, নাকি তার শুদ্ধ প্রেম আর ভালোবাসা তাকে রক্ষা করবে? রূপসার চোখে দৃঢ়তা আর মনে ঈশ্বরের প্রতি অপরিসীম বিশ্বাস। সে জানে তার সামনে এক অসাধারণ যাত্রা অপেক্ষা করছে। সন্ধ্যা নামার পর রূপসা নিধুবনের একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হতে থাকে। রাতের নিধুবন যেন এক অন্য জগৎ। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে রহস্যময় ছায়া তৈরি করে। বাতাসের মৃদু শো শো শব্দ যেন নিঃশব্দে কিছু বলার চেষ্টা করছে। চারিদিকে নিস্তব্ধতা, কোনো প্রাণীর অস্তিত্ব নেই, এমনকি একটি পিঁপড়েও নয়। হঠাৎ রূপসা একটি সুমধুর বাঁশির সুর শুনতে পায়। তখন রাত প্রায় 1:30। সুরটি যেন তাকে আহ্বান করছে। সে অবাক হয়ে চারপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। গাছের ছায়াগুলি যেন জীবন্ত হয়ে উঠেছে, প্রতিটি পাতা আর ডালের মধ্যে অদ্ভুত এক কম্পন। রূপসার মনে হয় কেউ যেন তাকে দেখছে। নিধুবনের গভীরতায় সে যে একা নয় তা সে স্পষ্টভাবে অনুভব করতে পারে। প্রতিটি পদক্ষেপে মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। পাতার খসখস শব্দ আর মৃদু পদধ্বনি তার চারপাশে ঘুরতে থাকে। রূপসার হৃদয় জুড়ে ভয়, তবুও তার মনে ঈশ্বরের প্রতি অপরিসীম আস্থা। নূপুরের শব্দ ধীরে ধীরে রূপসার কানে বাজতে থাকে। তার হৃদয় ভরে যায় এক অপ্রাকৃত আনন্দে। কিন্তু এরপর যা ঘটল তা যেন এক আশ্চর্যের সীমা ছাড়িয়ে গেল। রূপসা অনুভব করে পাশে থাকা গাছগুলোর মধ্যে থেকে মৃদু ফিসফিস শব্দ ভেসে আসছে। হঠাৎ একটি বিশাল প্রাচীন বৃক্ষের নিচে নীলাভ এক আলো ছড়িয়ে পড়তে শুরু করে। এটি সাধারণ আলো নয়, এটি যেন ঈশ্বরীয় কোনো শক্তির প্রতিফলন। রূপসার হৃদয় দোলা দিয়ে ওঠে। মনে হয় এই আলো যেন তাকে কিছু জানাতে চায়। সাহস সঞ্চয় করে সে সেই বৃক্ষটির কাছে পৌঁছে থেমে যায়। তার মনে ভয় আর ভক্তি একসাথে প্রবলভাবে মাথাচাড়া দেয়। সে চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করে। আলোটি ধীরে ধীরে একটি ঘূর্ণির আকার ধারণ করে। রূপসা বিস্ময়ে চমকে ওঠে, কারণ সেই আলো থেকে একটি অস্পষ্ট ছায়ামূর্তি ফুটে ওঠে। ধীরে ধীরে সেই ছায়ামূর্তি স্পষ্ট হতে শুরু করে। রূপসা দেখতে পায় আলো থেকে স্বয়ং রাধা এবং কৃষ্ণের মূর্তি প্রকাশিত হচ্ছে। তারা নিত্যরত অবস্থায় একে অপরের প্রতি তাদের অপার প্রেম প্রকাশ করছে। চারপাশে এক অদ্ভুত সুর বয়ে যাচ্ছে, যা মনে হয় পৃথিবীর বাইরে কোনো জগতের। রূপসা মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছে। তার চোখে জল আর মনে এক অবর্ণনীয় আনন্দ। কিন্তু তার মনে এক গভীর প্রশ্ন জাগে, আমি কি বাস্তবেই কিছু দেখছি?
নাকি এটি আমার কল্পনার সৃষ্টি? কিন্তু তার হৃদয় বলে উঠল, এটি ভগবান শ্রীকৃষ্ণের লীলা। রূপসা দেখছে এই লীলা কেবলমাত্র তার জন্যই প্রদর্শিত হচ্ছে। এটি এমন এক মুহূর্ত যা কেবল একজন সৎ এবং গভীর ভক্তই অনুভব করতে পারে। কিছুক্ষণ পরে রাধা ও কৃষ্ণ ধীরে ধীরে মিলিয়ে গেলেন, কিন্তু রূপসার হৃদয়ে এক গভীর প্রভাব রেখে গেলেন। হঠাৎ চারপাশে এক গভীর ও সুমধুর বাঁশির সুর প্রতিধ্বনিত হল। সুরটি এত মধুর ছিল যে রূপসা আনন্দে বিভোর হয়ে গেল। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রকাশিত হল। তিনি সোনালী রঙের পীত বসনে আবৃত, হাতে বাঁশি, মুখে এক অপ্রতিরোধ্য হাসি। সেই হাসি রূপসার হৃদয় ভরিয়ে তুলল। শ্রীকৃষ্ণের চোখে করুণার এক অনুপম ঝলক। তার উপস্থিতি যেন সমস্ত ভয় দূর করে দিল। পরিবেশে এক অভূতপূর্ব শান্তি নেমে এলো। রূপসা ভক্তি ও আবেগে আপ্লুত হয়ে নত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাথা ঠেকাল। তার চোখে জল, কণ্ঠ কাঁপছে। সে বলল, প্রভু, আমি কিভাবে আপনার সেবা করতে পারি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ভয় পেও না, আমি সর্বদা তোমার সাথে আছি। তুমি আমার এক শুদ্ধ ভক্ত, প্রতিদিন আমার পূজা করো, তাই আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তাই আজ আমি তোমাকে আমার এই রূপে দর্শন দিলাম। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তুমি কি চাও? শ্রীকৃষ্ণ মৃদু হাসি নিয়ে বললেন। তখন রূপসা চোখে জল নিয়ে কাপা কণ্ঠে বললেন, হে প্রভু, আমি যখন আপনার দর্শন পেয়েছি তখন আমার আর কিছুই চাওয়ার নেই। আমার জীবনে আর কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা নেই। শুধু একটাই প্রার্থনা, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণেই আশ্রয় পাই। আপনি আমাকে এই আশীর্বাদ দিন। শ্রীকৃষ্ণ আবার মৃদু হাসলেন এবং স্নেহভরে বললেন, তাই হবে। তুমি যখন এই শরীর ত্যাগ করবে তখন তুমি আমার পরমধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করবে। সেখানে তুমি নিত্যকাল আমার সঙ্গেই থাকবে। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে একটি কথা বলতে চাই। রূপসা কৌতূহল ভরে শোনার জন্য অপেক্ষা করলেন। শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার যে রূপ দর্শন করেছ তা মৌনী ঋষিদের জন্যও দুর্লভ। তাই এই অলৌকিক ঘটনার কথা যেন কোনো মানুষের কাছে প্রকাশ না করো। এজন্য আমি তোমাকে বোবা করে দেব। তবে এটা কোনো শাস্তি নয়, এটি কলিযুগের মানুষের জন্য আমার ইচ্ছা। আমাদের এই লীলার কথা তারা জানতে পারবে না। রূপসা মৃদু হেসে গভীর ভক্তিতে বললেন, প্রভু, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, কারণ আপনি আমাদের পরম পিতা। আপনি যা করেন তা আমাদের জন্য মঙ্গলই বয়ে আনে। এরপর শ্রীকৃষ্ণ রূপসাকে আশীর্বাদ করলেন এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। রূপসার হৃদয় পূর্ণ হল তৃপ্তিতে, আর তার মনে বয়ে গেল এক অমৃতধারার শান্তি। সকালবেলায় যখন নিধিবনের দরজা খোলা হলো তখন দেখা গেল রূপসা একটি গাছের নিচে পড়ে আছে। সবাই অবাক হয়ে ছুটে গেল তার দিকে। তার মাথায় জল দেওয়া হলো, আর কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরল। কিন্তু জ্ঞান ফেরার পর এক অদ্ভুত ঘটনা ঘটল। সে আর কোনো কথা বলতে পারল না। তার অভিজ্ঞতার কথা সে কাউকেই কিছু জানালো না, শুধু তার গুরুদেবের কাছে একটি চিঠিতে লিখে জানালো, আমি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছি। প্রিয় দর্শক, আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত লীলা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, যাতে আপনারা এই রকম অলৌকিক ঘটনা সবার আগে দেখতে পান। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।